ভাই, আপনি কি জানেন আপনি আপনার সবচেয়ে বড় স্বপ্নটা যে মুহূর্তে আপনার বন্ধু বা কাছের মানুষকে জানিয়েছিলেন, ঠিক সেই মুহূর্তেই না আপনার জেতার সম্ভাবনা 50% কমে গিয়েছিল। আপনি হয়তো ভাবছেন আমি পাগল। না ভাই, আজকের ভিডিওতে আমি আপনাকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে দেব যে কেন আপনার সবচেয়ে বড় লক্ষ্য বা টার্গেট কাউকে বলা মানেই নিজের পায়ে নিজে কুড়োল মারা। যারা আপনাকে হাসি মুখে অভিনন্দন জানাচ্ছে, তাদের আড়ালে লুকিয়ে থাকা সেই অন্ধকার সত্যটা আজ আপনি জানবেন। 2026 সালের এই কঠিন প্রতিযোগিতার বাজারে যদি নিজেকে টিকিয়ে রাখতে চান, তবে ভিডিওর শেষ 3 মিনিট আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হতে যাচ্ছে। ভাই, আমাদের সবার মনেই কিছু না কিছু স্বপ্ন থাকে। কেউ হয়তো বড় কোনো সরকারি চাকরি পেতে চাইছে, কেউ চাচ্ছে একটা সফল ব্যবসা দাঁড় করাতে, আবার কোনো স্টুডেন্ট হয়তো ভাবছে যে সে তার ক্লাসে বা ইউনিভার্সিটিতে টপ করবে। আর এই স্বপ্নগুলো যখন আমাদের ভেতরে ডানা মেলে, তখন না আমরা খুব উত্তেজিত হয়ে পড়ি। আমাদের মনে হয় যে এই খুশির খবরটা সবাইকে জানাই, মা বাবাকে বলি, বন্ধুকে বলি, সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্যাটাস দিয়ে দিই যে বড় কিছু আসতে চলেছে, আমি খুব কঠোর পরিশ্রম করছি, এরকম টাইপের। কিন্তু ভাই, এখানেই না আমরা সবচেয়ে বড় ভুলটা করি। সাইকোলজি বা মনোবিজ্ঞান বলছে, যখন আপনি আপনার লক্ষ্যের কথা কাউকে বলেন, তখন আপনার মস্তিষ্ক একটা ভ্রান্ত তৃপ্তি অনুভব করে। সহজ ভাষায় যদি বলি, তাহলে কাজটা এখনও আপনি করেননি, কিন্তু মানুষকে বলার ফলে তারা যখন আপনাকে বাহবা দেয় বা প্রশংসা করে, তখন আপনার ব্রেন ডোপামিন রিলিজ করে। আপনার অবচেতন মন ভাবতে শুরু করে যে আপনি তো সাফল্য পেয়েই গেছেন। ফলে সেই কাজটা করার জন্য যে আসল জেদ বা আগুন আপনার ভেতরে থাকা দরকার ছিল, সেটা নিভে যায়। আপনার লক্ষ্য ছিল চাকরি পাওয়া, কিন্তু আপনি মানুষকে বলে বেড়ালেন আমি ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস বা আইপিএস এর জন্য পড়াশোনা করছি আর আমার দ্বারা হবেই। মানুষ তখন বলবে, বাহ, তুই তো দারুণ করবি। আপনার ব্রেন অলস হয়ে গেল, আপনার ভেতরে যে ক্ষুধার্ত ভাবটা ছিল সেটা মরে গেল। একবার ভেবে দেখুন তো, কতবার এমন হয়েছে যে আপনি কোনো পরিকল্পনা করেছেন, মানুষকে ঘটা করে জানিয়েছেন, আর ঠিক তার কিছুদিন পরে সেই কাজটার প্রতি আপনার আগ্রহ হারিয়ে গেছে, অথবা কাজটা মাঝপথে আটকে গেছে। একে আমরা বলি নজর লাগা বা ব্যাড লাক, কিন্তু এর পেছনে আসল কারণ হচ্ছে আপনার মুখ। হ্যাঁ ভাই, শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু সত্যি। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, আপনি যখন আপনার স্বপ্নের কথা কাউকে বলেন, তখন আপনি আসলে না তাদের হাতে আপনার সাফল্যের রিমোট কন্ট্রোলটা তুলে দেন। কেন বলছি জানেন? কারণ মানুষ সবসময় আপনার ভালো চাইবে এমনটা ভাবা বোকামি। আমাদের চারপাশের সবাই কিন্তু আমাদের হিতাকাঙ্ক্ষী নয়। আপনি যখন বলেন আমি অমুক বড় পরীক্ষাটা দেব বা আমি এই ব্যবসাটা শুরু করতে যাচ্ছি, তখন আপনার সামনে থাকা মানুষটা হয়তো হাসি মুখে মাথা নাড়ছে, কিন্তু তার মনের ভেতর অবচেতনভাবে কাজ করে এক ধরনের তুলনা। সে ভাবতে থাকে, ও যদি সফল হয়ে যায় তবে আমি কি পিছিয়ে পড়লাম। এই সূক্ষ্ম ঈর্ষা বা নেতিবাচক এনার্জি আপনার অজান্তেই আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করে দিতে পারে। আবার কিছু মানুষ আছে যারা আপনাকে খুব ভালোবাসে, যেমন আপনার পরিবার বা কাছের বন্ধু। তারা আপনাকে হতাশ করতে চায় না ঠিকই, কিন্তু তারা আপনাকে নিরাপদ রাখতে চায়। আপনি যখন বড় কোনো ঝুঁকি নেওয়ার কথা বলেন, তারা ভয় পেয়ে যায়। তারা আপনাকে বলতে শুরু করে, এটা কি আদৌ সম্ভব, তোর আগে তো কেউ পারেনি এটা, যদি ব্যর্থ হোস তখন কি হবে। এই যে যদি বা কিন্তু, এগুলো না আপনার মনে সন্দেহের বীজ বুনে দেয়। আপনার যে লক্ষ্য নিয়ে কোনো দ্বিধা ছিল না, অন্যকে বলার পর সেই লক্ষ্য নিয়েই আপনার ভেতরে ভয় কাজ করতে শুরু করে। আপনি নিজের যোগ্যতাকে প্রশ্ন করতে শুরু করেন। আর মনে রাখবেন ভাই, যে যুদ্ধে লড়াই করার আগেই মনে সংশয় জাগে, সেই যুদ্ধে জেতা প্রায় অসম্ভব। চাকরি প্রার্থী বন্ধুদের কথা একবার ভাবুন। দিনের পর দিন লাইব্রেরিতে বসে থাকছেন, ইন্টারভিউ দিচ্ছেন, আত্মীয় স্বজন যখন বারবার জিজ্ঞেস করে কিরে চাকরিটা হলো, তখন সেই চাপটা কি আপনি সহ্য করতে পারেন? এই যে মানুষের প্রত্যাশার পাহাড়, এটা না আপনার পড়াশুনো বা কাজের গতিকে কমিয়ে দেয়। আপনি তখন সাফল্যের জন্য কাজ করেন না, বরং মানুষ কি বলবে সেই লজ্জা থেকে বাঁচার জন্য কাজ করেন। আর ভয়ে ভয়ে যে কাজ করা হয়, তাতে কখনো শ্রেষ্ঠত্ব আসে না। তাই সফলতার প্রথম সূত্র হলো নীরবতা। আপনার পরিশ্রম হবে অন্ধকারের মতো শান্ত, কিন্তু আপনার সাফল্য হবে বজ্রপাতের মতো শব্দময়। কাউকে আপনার পরবর্তী পদক্ষেপ জানতে দেবেন না। আপনি কি পড়ছেন, কার কাছে শিখছেন, কোথায় ইনভেস্ট করছেন, সব কিছু থাকুক আপনার আর আপনার ডায়েরির মাঝে। এখন প্রশ্ন করতেই পারেন যে তাহলে কি আমি কাউকেই কিছু বলবো না, আমি কি একা হয়ে যাব? হ্যাঁ, না ভাই, এর উত্তর লুকিয়ে আছে আমাদের পরবর্তী পয়েন্টে। অনেকে মনে করে যে চুপচাপ থাকা মানেই বুঝি নিজেকে গুটিয়ে নেওয়া। না ভাই, একদমই না।
চুপ থাকা মানে হলো আপনার ভেতরের শক্তিকে অপচয় না করে সেটাকে সঞ্চয় করা। বাঘ যখন শিকার করতে যায় তখন সে কিন্তু গর্জন করে না, সে অত্যন্ত সন্তর্পণে নিঃশব্দে আর শিকারের দিকে এগিয়ে যায়। আপনার লক্ষ্যটাও ঠিক সেই শিকারের মতো হতে হবে। একজন স্টুডেন্ট যখন গভীর রাতে জেগে পড়াশোনা করছে তখন পাশের ঘরের মানুষটাও যেন না জানে যে সে কতটা কষ্ট করছে। একজন চাকরি প্রার্থী যখন বারবার ব্যর্থ হয়েও আবার উঠে দাঁড়াচ্ছে, সেই কান্নার শব্দ যেন তার দেওয়াল ভেদ করে বাইরে না যায়। কেন জানেন? কারণ এই পৃথিবী শুধু আপনার ফলাফল দেখতে চায়, আপনার লড়াইয়ের গল্প কেউ শুনতে চায় না ভাই। আপনি যখন সফল হবেন না তখন আপনার এই লড়াইয়ের গল্পগুলোই এক একটা রূপকথায় পরিণত হবে, কিন্তু সফল হওয়ার আগে এই গল্পগুলো মানুষের কাছে কেবল অজুহাত মনে হয়। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, আমি কি তবে একেবারে একা হয়ে যাব? আমার কি কোনো মেন্টর বা গাইডের দরকার নেই? অবশ্যই আছে, কিন্তু পার্থক্যটা বুঝতে শিখুন। আপনার লক্ষ্যের কথা আপনি তাকেই বলবেন যে ওই রাস্তায় অলরেডি হেঁটেছে, অথবা যে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পারে। কোনো অভিজ্ঞ শিক্ষক, কোনো সফল মেন্টর বা এমন কোনো মানুষ যে আপনার ফিল্ডে অভিজ্ঞ, তাদের সাথে আলোচনা করুন। কিন্তু আপনার সমবয়সী বন্ধু, পাড়া প্রতিবেশী বা সেই সব আত্মীয়দের সাথে নয় যারা আপনার স্বপ্ন বোঝার ক্ষমতা রাখে না। মনে রাখবেন ভাই, বড় জাহাজ যখন বন্দরে থাকে তখন সে সুরক্ষিত থাকে, কিন্তু জাহাজ তো বন্দরে থাকার জন্য তৈরি হয়নি, তাকে সমুদ্রের উত্তাল ঢেউ পাড়ি দিতে হয়। আপনার স্বপ্নটাও সেই জাহাজের মতো, যতক্ষণ সেটা আপনার মনের বন্দরে লুকানো আছে ততক্ষণ তা সুরক্ষিত, কিন্তু বাইরে বের করলেই চারপাশের মানুষের সমালোচনা আর উপহাসের ঢেউ তাকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করবে। 2026 সালের এই পৃথিবীটা বড় অদ্ভুত ভাই। এখানে মানুষ আপনাকে সফল দেখতে চায়, কিন্তু কখনোই তাদের চেয়ে বেশি সফল দেখতে চায় না। এই তিক্ত সত্যটা যত দ্রুত আপনি হজম করতে পারবেন, আপনার সাফল্যের পথ তত পরিষ্কার হবে। সাফল্য অনেকটা না গর্ভধারণের মতো, একটা সময় পর্যন্ত এটাকে গোপন রাখতে হয়, আগলে রাখতে হয়। যখন সময় হবে তখন পুরো পৃথিবী এমনিতেই দেখতে পাবে। তখন আর আপনাকে মুখ ফুটে বলতে হবে না যে আমি এই করেছি বা আমি ওই করছি। আপনার ব্যক্তিত্ব, আপনার জীবনধারা আর আপনার অবস্থানই বলে দেবে আপনি কে। এখনই প্রতিজ্ঞা করুন ভাই, আজ থেকে আপনার ডায়েরি হবে আপনার সেরা বন্ধু, আপনার জেদ হবে আপনার গোপন হাতিয়ার, আর আপনার নীরবতা হবে আপনার বর্ণ। কিন্তু এই নীরবতার আড়ালে নিজেকে কিভাবে প্রতিদিন 1% করে উন্নত করবেন, কিভাবে আপনার পরিকল্পনাকে নিখুঁত করবেন, সেটা আপনাকে বলবো। এখন বড় প্রশ্ন হলো, মানুষ যখন আপনাকে জিজ্ঞেস করবে কি রে, কি করছিস এখন, বা তোর ভবিষ্যৎ পরিকল্পনা কি, তখন আপনি কি উত্তর দেবেন? আপনি যদি একদম চুপ থাকেন তবে মানুষ আপনাকে অহংকারী বা বিভ্রান্ত মনে করতে পারে। এখানেই আপনাকে কৌশলী হতে হবে। আপনি তাদের উত্তর দেবেন, কিন্তু আপনার আসল কার্ডটি কখনোই দেখাবেন না। আপনি বলতে পারেন যে চেষ্টা করছি ভালো কিছু করার, বা এখন শিখছি, দেখা যাক কি হয়। আপনার উত্তরটা হতে হবে অস্পষ্ট। তাদের মনে এমন ধারণা দিন যে আপনি খুব সাধারণ কিছু করছেন, এতে তাদের কৌতূহল কমে যাবে এবং আপনার উপর থেকে অপ্রয়োজনীয় নজর সরে যাবে। এই যে সিক্রেট মোড বা গোপনে কাজ করা, এটা আপনাকে না একটা বিশাল মানসিক স্বাধীনতা দেয়। যখন কেউ জানে না আপনি কি পাওয়ার জন্য লড়াই করছেন, তখন আপনার হারাবার কোনো ভয় থাকে না। আপনি যদি ব্যর্থ হন তবে আপনাকে কারো কাছে কৈফিয়ত দিতে হবে না, আপনি আবার নতুন করে শুরু করতে পারবেন, কারণ আপনার পতনের শব্দ কি শুনতে পাইনি। আর যদি সফল হন তবে তো কোনো কথাই হবে না। আসুন ভাই, এবার কথা বলি আপনার অ্যাকশন প্ল্যান নিয়ে। লক্ষ্য গোপন রাখার মানে এই নয় যে আপনি অলসভাবে বসে থাকবেন, বরং এটা আপনাকে দ্বিগুণ পরিশ্রম করার সুযোগ দেয়। দেখো ভাই, সোশ্যাল মিডিয়ায় নিজের প্রগ্রেস শেয়ার করা বন্ধ করো। আপনি কয়টি বই পড়লেন, কয় ঘন্টা স্টাডি করলেন, এসবের ছবি বা স্ট্যাটাস দেওয়ার লোভ সামলান। এগুলো সাময়িক লাইক দেবে, কিন্তু আপনার মনোযোগ নষ্ট করবে। নিজের সাথে কথা বলুন। আপনার প্রতিদিনের ছোট ছোট জয়গুলো ডায়েরিতে লিখুন। আপনার পরিকল্পনার ব্লু প্রিন্ট যেন কেবল ওই কাগজের পাতাতেই সীমাবদ্ধ থাকে। মনে রাখবেন ভাই, আপনার লড়াই কোনো বন্ধুর সাথে নয়, আপনার লড়াই গতকালে নিজের সাথে। মানুষ আপনাকে অবহেলা করতে দিন। তারা ভাবছে আপনি কিছু পারবেন না, ভাবতে দিন। তাদের এই ভুল ধারণাটাই আপনার চালান হিসেবে কাজ করবে। একজন চাকরি প্রার্থী যখন বারবার রিজেকশন পায় তখন সমাজ তাকে ব্যর্থ বলে তকমা দেয়, কিন্তু আপনি যদি আপনার প্রস্তুতি গোপন রাখেন তবে সেই রিজেকশনগুলো হবে আপনার ব্যক্তিগত শিক্ষা। আপনি যখন অবশেষে নিয়োগপত্রটা হাতে পাবেন তখন সমাজ বলবে ওর তো ভাগ্য ভালো ছিল, কিন্তু আপনি মনে মনে হাসবেন তখন, কারণ আপনি জানেন ভাই,
ওই অন্ধকারের দিনগুলোতে আপনি কতটা রক্তপানি করা পরিশ্রম করেছেন যা তারা কখনো জানতে পারেনি। সাফল্য কোনো মিরাক্কেল নয় ভাই, সাফল্য হলো নিভৃতে করা হাজার হাজার ঘন্টার ঘাম আর ত্যাগের ফসল। যারা আজ আকাশে উঠছে তারা কিন্তু একদিন মাটিতেই ডানা ঝাপটেছে, শুধু কেউ সেটা দেখেনি বলেই আজ তাদের ওড়াটা এতটা জাদুঘরি মনে হয়। কিন্তু ভাই, একা পথ চলাটা সহজ নয়। এই নীরবতার দীর্ঘ পথ চলায় আপনি মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়বেন। আপনার মনে হবে কারোর সাথে একটু শেয়ার করি। সেই মুহূর্তগুলোতে আপনি নিজেকে কিভাবে সামলাবেন, কিভাবে নিজের মোটিভেশন ধরে রাখবেন যখন কেউ আপনাকে উৎসাহ দেওয়ার জন্য পাশে থাকবে না। এই যে নিভৃতে পথ চলা, এই যে নিজের লক্ষ্যকে নিজের বুকের ভেতর চেপে রাখা, এটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। কারণ মানুষ সামাজিক জীব, আমরা আমাদের আনন্দ, আমাদের কষ্ট অন্যকে বলতে ভালোবাসি। যখন আপনি আপনার লক্ষ্যের কথা কাউকে বলবেন না বলে ঠিক করবেন, তখন আপনার ভেতরে এক ধরনের একাকিত্ব দানা বাঁধবে। মাঝে মাঝে রাতে যখন ঘুমাতে যাবেন, আপনার মনে হবে আমি এত পরিশ্রম করছি, কেউ তো দেখছে না, আমি হারিয়ে যাচ্ছি না তো। যখন দেখবেন আপনার বন্ধুরা আড্ডা দিচ্ছে, ঘুরতে যাচ্ছে বা সোশ্যাল মিডিয়ায় তাদের ছোট ছোট অর্জনগুলো ফোলাও করে প্রচার করছে, তখন আপনার মনে হবে আপনি হয়তো অনেক পিছিয়ে পড়ছেন। কিন্তু মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে বড় বড় স্থাপত্যগুলো যখন তৈরি হয় তখন কিন্তু চারপাশটা মাচান আর পর্দা দিয়ে ঢাকা থাকে। বাইরের মানুষ কেবল ধুলোবালি আর আওয়াজ পায়, ভেতরে কি তৈরি হচ্ছে তা কিন্তু কেউ দেখে না। কিন্তু যেদিন পর্দা সরানো হয় সেদিন মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে এক অভূতপূর্ব সৃষ্টি। আপনার জীবনটাও এখন সেই নির্মাণাধীন প্রাসাদের মতো। পর্দা দিয়ে ঢেকে রাখুন নিজেকে। এই একাকিত্বই আপনার আসল শিক্ষক। এই একাকিত্বই আপনাকে শেখাবে কিভাবে নিজের কাঁধে নিজে হাত রাখতে হয়। যখন কেউ আপনাকে বাহবা দেওয়ার থাকবে না, তখন আপনার নিজের আত্মবিশ্বাস আসবে আপনার নিজের কাছ থেকে, মানুষের হাততালি থেকে নয়। আর সেই আত্মবিশ্বাসটা হয় পাথরের মতো শক্ত। একবার কল্পনা করে দেখুন তো সেই দিনটার কথা, যেদিন আপনি আপনার সেই গোপন লক্ষ্যে পৌঁছে গেছেন, যেদিন আপনার নামের পাশে সেই কাঙ্ক্ষিত পদবিটা যুক্ত হয়েছে, কিংবা আপনার সেই ব্যবসাটা সফল হয়েছে যার কথা আপনি কাউকেই বলেননি। সেদিন আপনাকে গিয়ে কাউকে বলতে হবে না যে দেখো আমি পেরেছি। সেদিন আপনার নীরবতাই সবচেয়ে জোরে চিৎকার করবে। সাফল্যের স্বাদ তখন আরও মিষ্টি লাগবে, কারণ আপনি আপনার আত্মমর্যাদাকে কারোর সস্তার প্রশংসার কাছে বিক্রি করে দেননি। আপনি প্রমাণ করেছেন যে আপনার স্বপ্ন কারো অনুমোদনের উপর নির্ভর করে না। আপনার লক্ষ্য ছিল আপনার এবং আপনার স্রষ্টার মাঝে এক পবিত্র অঙ্গীকার। বন্ধুরা, আজকের পর থেকে না নিজের স্বপ্নকে একটা সিন্ধুকে ভরে তালা মেরে দিন। সেই চাবিটা কেবল নিজের পরিশ্রমের কাছে রাখুন। মনে রাখবেন, লোকে আপনার পরিকল্পনা জানলে সেটা ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু লোকে যদি আপনার ফলাফল দেখে তবে তারা সেটাকে সম্মান করতে বাধ্য হবে। তো ভাই, জীবন বদল চ্যানেলের পক্ষ থেকে আমি শুধু এইটুকুই বলবো, আপনার ভেতরে যে অদম্য জেদ আছে তাকে মানুষের কথা দিয়ে নিভিয়ে দেবেন না। শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন। সময় যখন আসবে তখন পুরো দুনিয়া আপনার নাম ডাকবে। আপনি কি আজ থেকে আপনার লক্ষ্য গোপন রাখার শপথ নিচ্ছেন? যদি তৈরি থাকেন তবে কমেন্টে এখনই লিখুন যে আমি প্রস্তুত। ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু দোলা দিয়ে থাকে তবে সেই মানুষটার সাথে শেয়ার করুন যাকে আপনি মনে মনে খুব সফল দেখতে চান। ভালো থাকবেন ভাই, সুস্থ থাকবেন এবং নিজের স্বপ্নকে আগলে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো জীবন বদলে দেওয়ার ভিডিওতে। ধন্যবাদ।